বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আপনাদের মাঝে আরেকটা রান্নার নতুন রেসিপি ব্লগ নিয়ে হাজির হয়েছে। আশা করি রেসিপিটা ভালো লাগবে, দেখতে তখন ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর যারা যারা দেশ ও দেশের বাইরে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আজকে নিয়ে এসেছি রান্নার রেসিপি দুর্দান্ত স্বাদের এই কাঠকচু দিয়ে ঈদ স্পেশাল গরুর হাড্ডি দিয়ে এই রান্নাটি রান্না করব। অবশ্যই ভালো লাগবে ভিডিওটা। আমি রান্নার মধ্যে চলে গেলাম। আমি নিয়ে নিয়েছি গরুর হাড্ডি, নিয়ে নিয়েছি, তারপর নিয়ে নিয়েছি দুধ কচু, তারপর তাই গরুর হাত দিয়ে অবশ্যই রান্না করলে অনেক মজা হয়। তারপর আদা রসুন পেঁয়াজ একসাথে বেটে নিয়েছি। আমি যেহেতু গরুর মাংস দিয়ে রান্না করবো সেই জন্য একদম আমিষ করে নিয়ে একটু গোটা গোটা রেখেছি আদা রসুনগুলো। তারপর চুলার মধ্যে আমি পরিমাণ মতো তেল বসিয়ে দিব। পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা যারা ভিডিওতে এতটুকু এসে লাইক দিতে ভুলে গিয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। বন্ধুরা ভিডিওর লাইক কিন্তু কম পড়ে, প্লিজ প্লিজ বন্ধুরা একটা লাইক দিবে। তোমার একটা লাইক হয়তো তোমার কাছে কিছু না, তোমার একটা লাইক আমার কাছে অনেক কিছু। বন্ধুরা প্লিজ প্লিজ একটা লাইক দিবা মনে করে। তারপর আমি মশলাগুলোকে ভালো মতো কষি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তেলের মধ্যে ভেজে নেব। আদা রসুনের একটা আস্তে গন্ধ থাকে যেন চলে যায়। এখানে আমি রাঁধুনি মাংসের মশলা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া আর নিয়ে নিয়েছি মরিচের গুঁড়া, সব মশলা একসাথে তেলের মধ্যে আদা রসুনের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এগুলোকে কষিয়ে নিব, তেলের মধ্যে কষিয়ে নেব আদা রসুনের মধ্যে একসাথে। একটু চুলার আঁচটা কিন্তু কমানোই আছে বন্ধুরা। সব সময় কিন্তু মশলা কষানোর সময় চুলার আঁচটা কমিয়ে রাখবে, না হলে ডেক্সি পুড়ে যায়, হাঁড়ি পাতিলগুলো পুড়ে যায়, মশলাটাও পুড়ে যায়। সেই জন্য মনে করে কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিবে। এবার আমি এখানে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। অনেক মজা হয় এই গরুর হাড্ডি দিয়ে কিন্তু দুধ কচু রান্নাটা, ভীষণ ভীষণ স্বাদের হয়। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন, এর স্বাদটা কিন্তু বলে বোঝানো যায় না, এত মজাদার। তারপর দেখুন আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ওঠা পর্যন্ত কষিয়ে নিতে হবে। কয়েকটা দিয়ে দিয়েছি কাঁচামরিচ, মাঝখানে ফালি করে দিয়েছি, বেশি ফালি করে নেই। এখানে দিয়ে দিয়েছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা দুটো ছিঁড়িয়ে দিয়ে দিয়েছি। মরিচগুলোকে আমি গোটা গোটায় দিয়েছি একটু ফালি করে। বাচ্চারা দাঁতের নিচে পড়লে ঝাল করবে, সেই জন্য আপনারা চাইলে বাচ্চাদের জন্য এটা চিন্তা করে একটু মাঝখানে ছোট্ট করে ফালি করে দিতে পারেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে। আমি গরুর হাড়গুলো, এগুলো সিনার হাড্ডি দিয়ে রান্না করতেছি। আপনারা চাইলে যে কোনো হাড্ডি বা সলিড মাংস দিয়ে রান্না করতে পারেন, তবে আমার মতে আমি সাজেস্ট করব আপনারা গরুর হাড্ডি দিয়ে রান্নাটা রানবেন। গরুর হাড্ডি দিয়ে রান্না দুধ কচু রান্নাটা ভীষণ মজা হয়। আর আপনারা কখন এভাবে রান্না করে খেয়েছেন কিনা অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আমাদের এখানে আমরা প্রায় সময় রান্না করি গরুর হাড্ডি দিয়ে, কিন্তু এই কচুগুলো রান্না করতে ভীষণ মজা হয়। এবার আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, হাফ কাপ থেকেও কম। এখানে মাংস থেকে অনেক পানি বের হবে। অবশ্য চর্বি সহ নেবেন, চর্বি সহ নিলে মাংসের রান্নাটা অনেক মজা হয়। দেখুন অনেকগুলো পানি বের হয়েছে, আমি হাফ কাপ দিয়েছি, এখানে 1 কাপ মতো পানি বের হয়ে গিয়েছে। মাংস থেকে অনেক পানি বের হয়। ভালো মতো কষিয়ে নিতে হবে। মাংসটা যত ভালো মতো কষাবেন তত কচু রান্নাটা বেশি মজা হবে। হাড্ডিগুলো এত মজা, এত সফট হয়েছিল, ভীষণ ভীষণ মজা। আপনারা এভাবে ট্রাই করবেন। আর কিভাবে রান্না করেন অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে বলে যাবেন। বন্ধুরা আমার কমেন্টস কিন্তু বেশি পড়ে যায়, লাইক দিতে তোমরা ভুলে যাও। বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা একটা লাইক দিয়ে দিবে, তোমাদের একটা লাইক আমার কাছে অনেক কিছু। প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দিবেন। তারপর আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি হাড্ডিগুলোকে। ওগুলো এতটা হাড্ডিও না, হাড্ডির সাথে অনেক মাংস আছে। আপনারা চাইলে সলিড মাংস দিয়ে রান্নাটা রাঁধতে পারেন, বা মুরগির মাংস দিয়ে বা হাঁসের মাংস দিয়েও কিন্তু এভাবে রান্না করতে পারেন। ভীষণ মজা হয় এই রান্নাটা। খাসির হাড্ডি দিয়ে রান্না করলে কিন্তু আরও বেশি মজা হয়। আমি একবার রান্না করেছিলাম, ভীষণ মজা হয়। এবার দিয়ে দিচ্ছি পানি।
কচুতে কিন্তু ঠান্ডা পানি দেওয়া যায় না, সেই জন্য মাংস কষানোর পরে আমি পানি দিয়ে দিচ্ছি। কচুতে যখন ঠান্ডা পানির মধ্যে কচু দিলে আপনার গলা ধরবে, এই পানিটা বলক চলে আসলে তারপর আমি গরম হয়ে গেলে তারপর আমি কচুটা দিয়ে দেবো। আর কোনো পানি দেবো না, পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। দেখুন পানিটা বলক উঠে গেছে। এই পর্যায়ে আমি এইখানের মধ্যে কচুগুলা ঢেলে দিব। অবশ্যই এইভাবে রান্না করবেন, না হলে কিন্তু গলা ধরবে কচু। এভাবে রান্না করলে আমার হাতে কিন্তু কখনো কচু গলা ধরে নাই। এভাবে সেম প্রসেসে রান্না করবেন, গলা আর কখনো কচু আর কখনো গলা ধরবে না। কচুগুলো আমি মাংসের মধ্যে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কোনো পানি দিবেন না। এই পানির মধ্যে কিন্তু মাংস রান্নাটা কচু রান্নাটা হয়ে যাবে। আমি নেড়ে চেড়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে, কারণ না হলে উপরেরটা হবে নিচেরটা হবে না, সেই জন্য ভালো করে নেড়ে দিতে হবে। দেখুন আমার এটা বলক এসে গেছে, আমি নেড়ে ছেড়ে দিচ্ছি। আমার পাতিলটা ছোটো হয়ে গেছে, আর একটু বড় পাতিল হলে ভালো হতো। এই পর্যায়ে আমার কচুটা কিন্তু সিদ্ধ হয় না, আর একটু অপেক্ষা করতে হবে। এখন আমি দেখতেছি আর একটু 80% মতো হয়েছে আমার কচুটা। আর একটু রান্না করে নিতে হবে, অবশ্যই মাখা মাখা করে রান্না করবেন, ঝোল বেশি দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। আমি যেভাবে রান্না করতেছি আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন, অনেক মজা। এই গরুর হাড্ডি দিয়ে দুধ কচু রান্নাটা ভীষণ ভীষণ মজা হয়। দেখুন আমার কচুগুলা রান্না প্রায় হয়ে আসছে। ভীষণ স্বাদ হয়, অবশ্যই ট্রাই করবেন। আর বন্ধুরা যারা ভিডিও দেখতে দেখতে এতটুকু এসে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা যারা ভিডিও দেখতে দেখতে এখনও লাইক দিতে ভুলে গিয়েছে, একটা লাইক দিয়ে ভিডিওটা যা আছে কন্টিনিউ করবা, সেটাই তোমাদের মাঝে অনুরোধ রইল। তোমাদের ভালোবাসায় এত দূরে গেছি, সামনে ইনশাল্লাহ আরও এগিয়ে যাব। তোমরা পাশে থাকবে ইনশাল্লাহ, আমিও পাশে থাকবো। সবাই সবার পাশে থাকলে সামনের দিকে পথ চলা, আমাদের পথ কিন্তু সহজ হয়ে যাবে তোমাদের ভালোবাসা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এতটুকু এসে গেছি, ইনশাল্লাহ সামনে আরও এগিয়ে যাব। সবাই সবার পাশে থাকলে কিন্তু এগানোটা কোনো ব্যাপার হবে না। দেখুন এখানে আমি ধনেপাতা দিয়ে দিয়েছি, অবশ্যই ধনেপাতাটা দেওয়ার চেষ্টা করবেন। ধনেপাতা দিলে কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়। বন্ধুরা অবশ্যই ভিডিওটা পুরোটা দেখে একটা কমেন্টস করবে, আন্দাজে একটা কমেন্টস করবেন না বন্ধুরা, ভিডিও রিলিভ কমেন্ট করবেন। খুব মজাদার এই রান্নাটি হয়ে গিয়েছে আমার। আর কেমন হয়েছে আমার রান্নাটা অবশ্যই কমেন্টস বক্সে বলে যাবেন। আপনাদের কমেন্টসগুলো পড়তে ভীষণ ভীষণ ভালো লাগে, সুন্দর সুন্দর কমেন্টস পেয়ে মন আরও খুশি হয়ে যায়, সুন্দর সুন্দর ভিডিও বানাতে উৎসাহ বেড়ে যায়। এবার আমি পরিবেশন করে আপনাদের সামনে নিয়ে আসতেছি। ভীষণ মজা হয় এই কচু রান্নাটা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। আমি বলতেছি আপনারা বাসায় ট্রাই করলে কিন্তু এর স্বাদটা পাবেন, অনেক মজাদার এই কচু রান্না। গরুর মাংস তো এমনি বহুবার বহু রকম করে খেয়েছেন, এবার এভাবে রান্না করে কিন্তু খেয়ে দেখবেন, ভীষণ মজা হয়। দেখুন খুব সুন্দর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, অনেক মজা হয়েছিল। হাড়গুলো কিন্তু ভীষণ মজা লেগেছিল খেতে, কচুটা তো আরও বেশি, মাংসের জুসগুলো সবগুলো ঢুকছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। অবশ্যই অবশ্যই আমি বলবো আপনারা বাসায় ট্রাই করবেন। আর যারা আমার ভিডিও জুড়ে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাইয়ের জন্য অনেক ভালোবাসা। বন্ধুরা তোমাদের ভালোবাসায় এত দূর আসছে, ইনশাল্লাহ আরও সামনের দিকে এগিয়ে যাব। তোমরা ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করে দেওয়ার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।
সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। সবাই সবার খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, আমার জন্য দোয়া করবে, আমার পরিবারের জন্য দোয়া করবে যেন নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে হাজির হতে পারি। আর আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।